लहरों को शान देखकर ये मत समझना कि समंदर में रवानी नहीं है, कि लहरों को शान देखकर ये मत समझना कि समंदर में रवानी नहीं है, जब भी उठेंगे तो तूफान बनकर उठेंगे। जय हिंद प्रिय बंधुरा, सकलके आमार चैनेले स्वागत जानाई। तो देखो बुझतेই পারছো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসএসসি জিডি 2025 যে ভ্যাকান্সি তো বেরোচ্ছে 5 তারিখ থেকে আমাদের নোটিফিকেশন আউট হবে। এবং দেখো এখানে কিন্তু যেগুলো মারাত্মক ভুল করে, যার কারণে কিন্তু 2024 সালেও কিন্তু কিছু কিছু ছেলের অ্যাডমিট কিন্তু আসেনি। ঠিক আছে, কিছু কিছু ছেলের কিন্তু অ্যাডমিট আসেনি। কী কারণে অ্যাডমিট আসেনি বা কোন তিনটে জিনিস তোমরা ভুল করো সেই কারণের জন্য কিন্তু অ্যাডমিট আসে না, সেই তিনটে মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট কারণ নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবে, তাহলে এই ভুলগুলো আর করবে না। প্রথমত মোট তিনটে কারণ নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এসএসসি জিডি 2024 কিন্তু এই ভুলগুলো কারণের জন্যই কিন্তু অ্যাডমিট কিন্তু আসেনি, এই ভুল কারণগুলোর জন্যই কিন্তু অ্যাডমিট আসেনি। তো সেই কারণগুলো 2025 তোমরা যাতে শুধরে নিতে পারো, বা সেই কারণ অর্থাৎ সেই কারণের জন্য যাতে ভুলটা তোমাদের যাতে না হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমত তিনটে কারণ আছে, এর মোট তিনটে কারণ আছে। এই তিনটে কারণের জন্যই কিন্তু তোমরা ভুল করে ফেলে দাও। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি বলছি একটা করে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, প্রথমত এসএসসি জিডি প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম তোমাকে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, কি বললাম, 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু তোমাকে হতে হবে। ঠিক আছে, ন্যূনতম 18 থেকে 23 বছর। এবং তোমরা যারা ওবিসি থাকবে তাদের সঙ্গে 3+ অ্যাড হবে, এবং যদি এসসি এসটি হও তাহলে 5 অ্যাড হবে। ঠিক আছে, তোমার হাইট হতে হবে কিন্তু 170 সেন্টিমিটার। তোমার হাইট কত হবে বলো বন্ধু? 170 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট হতে হবে। এবং তোমার চেস্ট লাগবে কিন্তু 80 ফুলিয়ে 85, মানে 5 তোমাকে ফোলাতে হবে। তোমাকে নর্মালি 10 পাস মানে ম্যাট্রিক পাস কিন্তু তোমাকে হতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো তো থাকতেই হবে তোমাকে। ঠিক আছে, আর একটা কথা কি, মার্কসটা একটু ভালো থাকতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো তো একটা গেলই। তো আর দুটো, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তোমরা দেখবে যখন ফর্ম ফিল আপ করতে যাও, এই একই ভুলের কারণে কিন্তু 2024 সালে অনেক ক্যান্ডিডেটের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু আসেনি। কি ভুল কাজ করো তোমরা দেখে নাও। দেখো ফর্মে কিন্তু নোটিফিকেশন সময় কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে যে তোমরা কী ধরনের ফটো, ঠিক আছে, তোমরা কী ধরনের ফটো দেবে, সেই জায়গাটায় কী ধরনের ফটো দেবে, ব্যাকগ্রাউন্ডে কী ধরনের ফটো লাগবে, সেই ফটো কিন্তু আপলোড করতে, বা সেটা কত এমবি সাইজের ফটো লাগবে সেটাও কিন্তু সব কিন্তু বলে দেওয়া থাকে। এবং তোমরা কি বেশি এমবি করে ফেলে দাও, কিংবা ফটোটা না হলে ফটোর সঙ্গে মেলে না, ফেস মেলে না, যেহেতু এবার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হয়, যেহেতু এবার মাই এসএসসির মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু মুখের ভেরিফিকেশন হবে, তারপরে ছবির সঙ্গে মিলবে, তারপরে কিন্তু অ্যাড হবে, নাহলে হবে না। ঠিক আছে, ওই জন্য তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু মাই এসএসসি বলে কিন্তু একটা অ্যাপস তোমাদেরকে নামাতে হবে। ঠিক আছে, ফটোর কথাটা গেল। ঠিক আছে, অর্থাৎ সেখানে যেরকম ধরনের ক্রাইটেরিয়া চাবে তোমার কিন্তু ফটোতে কিন্তু সেই রকম ধরনের ক্রাইটেরিয়াই কিন্তু দিতে হবে। আরেকটা 2 নম্বর কথা কি, সিগনেচার। এই সিগনেচারের কিন্তু অনেকে ভুল করে দেয়। এই সিগনেচার ভুল হওয়ার কারণে, বা সেই সিগনেচারটা সঠিক স্ক্যানে বসিয়ে সেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যায় অনেকের, তাড়াহুড়ো করার সময় কিন্তু এটা ভুল হয়ে যায়। অ্যাকচুয়ালি ভুল কিন্তু হয় না, কিন্তু আমরা কি মনে করি যে আর হবে না, আর নেবে না, এই কারণের জন্য তাড়াতাড়ি কিন্তু করতে হয়। ঠিক আছে, এই তাড়াতাড়ির জন্যই কিন্তু এই তিনটে জিনিস কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে ভুল হয়ে যায়। তোমাদের অল ডকুমেন্টস, ঠিক আছে, তোমাদের অল ডকুমেন্টস তথ্য অনুযায়ী সঠিক যে নামের বানান থাকবে সেই নামের বানানই দেবে। ঠিক আছে, একদম ধীরে ধীরে ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করবে, তাহলে তোমাদের আর কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকবে না। ভুল ত্রুটি থাকলে পারে কিন্তু অ্যাডমিট কিন্তু আসবে না। কারণ 2025 সালে কিন্তু একটা অ্যাপ্রক্স বহুত বড় ভ্যাকান্সি বেরোবে। প্রথমে যদিও কম দেবে, কিন্তু কম দিলেও 25 থেকে 30 হাজারের মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে,
25 থেকে 30K এর মধ্যে কিন্তু 25 থেকে 30,000-এর মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু যদি বেশি দেয় তাহলে তো আমাদেরই ভালো, তোমাদেরই ভালো। যদি 25,000-এর বেশি, সরি, যদি বেশি ভ্যাকান্সি দেয় তাহলে তো আরও ভালো। কিন্তু এটা যা মনে হচ্ছে, যা আপডেট আসছে, এটা কিন্তু 25 থেকে 30K এর মধ্যেই থাকবে, ঠিক আছে। সে যাই হোক, ভ্যাকান্সির বিষয়টা গেল, ঠিক আছে। তোমরা কিন্তু এই 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে, তোমার ডকুমেন্টে যা থাকবে সেই জিনিসই কিন্তু দেবে। যদি বানান যা থাকবে ডকুমেন্টে, ঠিক আছে, আধার কার্ড বলো, মানে বিভিন্ন রকম আইডি প্রুফ, সেই ডকুমেন্টে যা বানান থাকবে সেই বানানই কিন্তু তুমি দেবে। তুমি যদি একটা গালাত ভুল বানান যদি লিখে ফেলে দাও তাহলে কিন্তু হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার ওই অ্যাডমিটে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে, ঠিক আছে। ওরা কারণ সার্ভারের সঙ্গে মিলাতে পারে না, এই কারণের জন্য তোমাদের অ্যাডমিটটা কিন্তু আসে না। তো আশা করি কথাগুলো বুঝতে পারলে। তো এরকম ধরনের জব আপডেট এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে ফলো করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের কাছে যাবে। কখন কোন ফর্ম বেরোচ্ছে, ডাব্লিউবিপি থেকে কেপি এবং এসএসসির সব, এসএসসি সিজিএল এমটিএস, ঠিক আছে, এসএসসি জিডি, প্রত্যেকটা ফর্মের কিন্তু গুরুত্বপূর্ণ এবং পুঙ্খানুপুঞ্জ আপডেট কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো জয় হিন্দ, আজকের মতো এখানে রাখছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।